গোলাপ ম্যাডাম তানুজার গলা টিপে ধরে তানুজাকে মেরে ফেলতে চাইলো। আর এদিকে পুরো টিপাটি পরিবারের সকলেই হাত মিলিয়ে গোলাপ ম্যাডামের লোকদের এবং গোলাপ ম্যাডামকে ইচ্ছে মতো পিটালো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 219তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 219তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় শ্রদ্ধাকে বলছে আমি এক্ষুনি গিয়ে আমার সন্তানকে ফিরিয়ে আনবো। আর সেই মুহূর্তে অভয় চলে যাওয়ার সময় অভয়ের বাবা অভয়কে বলে চিনো না জানো না, তুমি কি তোমার নিজের জীবনটা শেষ করে দিতে চাও? সেই সময় বোয়াজি বলে অভয় তুমি নিজেকে সামলাও, গোলাপ ম্যাডাম অনেক ভয়ঙ্কর, যেখানে কিনা পুলিশ এবং সেই সাথে বড় বড় গুন্ডারাও তাকে অনেক ভয় করে। এরপর শ্রদ্ধাও বলে গোলাপ নাকি আমাদের মেয়েকে কখনো দিবে না, কারণ সিহা নাকি তার আশীর্বাদ, সিহাকে সে সবসময় সাথে রাখতে চায়, কোনো কিছুর বিনিময়ে আমাদের সিহাকে সে ফিরিয়ে দিবে না। তখনই অভয় রেগে গিয়ে বলে তাহলে কি আমি গোলাপর গুণগান গাইব? আমি কিচ্ছুই শুনতে চাই না, আমার সন্তানকে আমি ফিরিয়ে আনতে চাই। সেই মুহূর্তে বরুণের বাবা বলে কিছু তো একটা উপায় পাবো যে ওই গোলাপকে ঘায়েল করা যাবে। সেই মুহূর্তে বরুণ এসে বলে সকলে কি চিন্তায় আছেন? এবং বরুণ তানুজাকে একটি পয়সা দেয় যেটা কিনা কীর্তি তানুজার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সেটা দেখে বাড়ির সকলে খুশি হয়ে গেল, কীর্তি তা দেখে লজ্জা পান। ঠিক সেই সময় বরুণ বলে ওঠে আমি এখন গিয়ে গোলাপর কাছ থেকে আমাদের ছেয়াকে নিয়ে আসবো। সেটা দেখে শ্রদ্ধা বরুণকে বারণ করেন। তখন অভয় বলে কেন যাব না, অবশ্যই যাব, সে যতই বড় ভয়ঙ্কর হোক না কেন আমরা ঠিকই আমাদের ছেয়াকে ফিরিয়ে আনবো। কিন্তু বাড়ির সকলেই তখন ডিসিশন নেয় যে গোলাপ হয়তো বা কোনো পুরুষ মানুষ দেখলে আরো বেশি রেগে যেতে পারে। এ কারণে তারা ডিসিশন নেয় মেয়েরা গিয়ে গোলাপকে রিকোয়েস্ট করে ছেয়াকে ফিরিয়ে আনবে। সেই মতে কীর্তি বলে আচ্ছা ঠিক আছে, আমাকে সানভিকে দিয়ে দাও, আমি সানভি এবং আমার মেয়েকে সামলিয়ে রাখবো, তোমরা সকলেই মিলে যাও। এর পরের দৃশ্যে দেখা যায় গোলাপ ম্যাডামের লোকেরা গোলাপ ম্যাডামকে সেবা যত্ন করতেছে এবং গোলাপ ম্যাডামের একটি লোক গোলাপ ম্যাডামকে বলে ম্যাডাম দুদিনে তো প্রায় 50 লাখের উপরে ইনকাম হয়ে গেল। তখনই গোলাপ ম্যাডাম বলেন এই তো মাত্র শুরু হলো, ভগবান নিজে আমার দিকে একটু তাকিয়েছেন। এবং তখনই টিপাটি পরিবারের সকলে গোলাপ ম্যাডামের বাড়িতে প্রবেশ করার সময় গোলাপ ম্যাডামের লোকেরা সকলকে আটকিয়ে দেন এবং বলে গোলাপ ম্যাডাম দেখার আগে তোমরা এখান থেকে চলে যাও, নয়তো তোমাদের খারাপ কিছু হতে পারে। সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম তা সবকিছু দেখতে পান এবং গোলাপ ম্যাডাম পায়ের উপর পা তুলে বসে পড়েন। তখন গোলাপ ম্যাডামের লোকেরা বলে এখান থেকে যাবেন নাকি মারতে মারতে বের করে দিব। তখনই শ্রদ্ধা বলেন যে গোলাপ ম্যাডামকে দয়া করে আপনারা বলে দেন যে আমাদের খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা তার সাথে দেখা করতে চাই, আমাদের খুব জরুরি তার সাথে কথা বলতে হবে। সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম তা দেখতে পেয়ে ওদেরকে আসতে বলেন। টিপাটি পরিবারের সকলেই গোলাপ ম্যাডামের সামনে গেলে গোলাপ ম্যাডাম তখন বলেন আমি তোমাকে ভালোই ভালোই বুঝিয়ে বলেছিলাম তোমার মেয়েকে তুমি ভুলে যাও, তোমার মেয়েকে আমার খুবই দরকার, যে তোমার মেয়েকে আর তুমি কখনো পাবে না, আর তুমি এখন আবার পুরো পরিবারকে নিয়ে এসে আমার সামনে কি বলতে চাও? তখনই শ্রদ্ধা গোলাপ ম্যাডামের কাছে হাত জোর করে তার সন্তানকে ভিক্ষা চান। তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং শ্রদ্ধাকে বলে তুমি তো আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছ, আমি তোমাকে ভালোই ভালোই ছেড়ে দিলাম, আবারও তুমি আমার পিছনে লাগলা। আর তখনই শ্রদ্ধা বলে দেখো গোলাপ ম্যাডাম, আমি তো আপনার সাথে কোনো শত্রুতা করিনি, আমার পুরো পরিবার একটা বাচ্চার জন্য কান্নাকাটি করতেছে, আপনি দয়া করে আমাদের বাচ্চাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তানুজা তখন কেঁদে কেঁদে হাত জোর করে গোলাপ ম্যাডামকে বলেন প্লিজ ম্যাডাম দয়া করে আমাদের বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দিন। এইসব শুনে গোলাপ ম্যাডাম হাহা করে হাসেন। একটা পর্যায়ে গিয়ে গোলাপ ম্যাডাম তানুজার গলা টিপে ধরেন। সকলেই তখন তানুজাকে ছাড়াতে গেল, গোলাপ ম্যাডাম তানুজাকে কোনোভাবেই ছাড়ছেন না এবং একটা পর্যায়ে গিয়ে তানুজার যখন দম বন্ধ হয়েই যাবে সেই মাত্রই তানুজাকে ছেড়ে দেন গোলাপ ম্যাডাম। এসব দেখে শ্রদ্ধা রেগে গিয়ে গোলাপ ম্যাডামকে বলেন এত কিছুর ক্ষমতা দেখিও আমাদেরকে ভয় দেখাতে পারবেন না, আমাদের সিয়াকে আমরা ফিরিয়ে নিয়ে যাবই। তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে শ্রদ্ধাকে বলেন বেশি উল্টাপাল্টা কথা বললে পুরো পরিবারের সামনেই তোমাকে গুলি করে মেরে দিব। এসব শুনে বাড়ির সকলেই তখন অবাক হয়ে যান। সেই মুহূর্তে শ্রদ্ধার সন্তান সিয়া কান্নাকাটি করতে শুরু করে দেয়। সেটা শুনে শ্রদ্ধা অনেক উত্তেজিত হয়ে তার সন্তানের কাছে যেতে লাগে। সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলে ওই মেয়ে কোথায় যাচ্ছ, সোজা বাড়িতে যাও, নয়তো এখানেই সব কয়টারে পুঁতে ফেলবো। এরপর গোলাপ ম্যাডাম রেগে গিয়ে তার লোকদেরকে বলে এদের সকলকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও। শ্রদ্ধা তখন আটকাতে গেল, গোলাপ ম্যাডামের লোকেরা ইচ্ছে মতো তাদেরকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে এসে বরুণের মা বলেন আরে এই মহিলার তো কোনো দয়া মায়া নেই,
তখনই শ্রদ্ধা রেগে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলেন, আজকে তো আমরা যাইতেছি, আমি আবার আসবো আমার মেয়েকে নিয়ে যেতে। এরপর শ্রদ্ধা তখন আরো বলেন, আমি এবার সকলকে জানিয়ে দেব গোলাপ ম্যাডাম আমার মেয়েকে কিডন্যাপ করেছে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় অভয় এবং শ্রদ্ধা মিলে স্টুডিওতে আসছেন এবং অভয় কিছু টেক্সট লিখে দিয়েছেন যাতে করে সে এফএম রেডিওর মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন। লোকটি লেখাগুলো দেখে ভয়ে আর কিছুই বলেন না। অভয় বারবার জিজ্ঞেস করলো, অভয়ের কোনো কথাই শুনছেন না। এর পরের দৃশ্যে দেখা যায় গোলাপ ম্যাডাম সুন্দর করে সেজে গুজে বলছেন, এই বাচ্চাকে কি রেডি করা হয়েছে? তখনই গোলাপ ম্যাডামের সামনে সেহাকে তৈরি করে আনা হলে গোলাপ ম্যাডামের একটি লোক একটা এফএম রেডিও এনে গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম শুনেন আপনার নামে কি বলছে। তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে এক জায়গায় যাওয়ার জন্য বের হই আর তখনই পিছন থেকে এসব বলতে হয়। এরপর রেডিওটি যখন চালানো হয় তখন গোলাপ ম্যাডাম শুনতে পারেন ডিপাটি পরিবারের একটি ছোট্ট মেয়ে সন্তানকে কিডন্যাপ করেছেন গোলাপ ম্যাডাম। এইসব শুনে গোলাপ ম্যাডাম আরো ক্ষেপে যান এবং গোলাপ ম্যাডাম তার লোকদেরকে বলেন, তোরা টিপাটি পরিবারের যাকে যেভাবেই পাবি তোরা এখানে তুলে নিয়ে আসবি। এরপরের দৃশ্যে দেখা যায় গোলাপ ম্যাডামের লোকেরা অভয়ের বাবাকে দেখতে পায়, তাকে আঘাত করতে করতে গোলাপ ম্যাডামের সামনে নিয়ে আসতে লাগে এবং এরপর গোলাপ ম্যাডামের লোকেরা কৃত্তিকে দেখতে পায় এবং কৃত্তিকেও কিডন্যাপ করে নিয়ে আসেন। এরপরের দৃশ্যে দেখা যায় গোলাপ ম্যাডামের লোকেরা অভয়ের বাবাকে বলছেন, নিজের ছেলে এবং মেয়েদেরকে বাঁচাতে চাইলে ওসব করতে বন্ধ করে দেন, নয়তো অনেক খারাপ কিছু হতে পারে। এসব বলে অভয়ের বাবাকে গোলাপ ম্যাডামের লোকেরা ছেড়ে দেন। এরপরের দৃশ্যে দেখা যায় কৃত্তিকে গোলাপ ম্যাডামের সামনে নিয়ে এসে গোলাপ ম্যাডাম বলছেন, তোমার মেয়ে এবং তোমার পুরো পরিবারকে যদি বাঁচাতে চাও তাহলে তোমরা যেসব করতেছো সবকিছু বন্ধ রাখো। এরপরের দৃশ্যে দেখা যায় পুরো টিপাটি পরিবার মিলে আলোচনা করতেছে। তখন বোয়াজি বলেন, রেডিও করার পর থেকে ফোন আসতেছে এবং আসতেছে। আর সেই মুহূর্তে কৃত্তি চলে আসেন। কৃত্তি এসে সকলকে বলেন, গোলাপ ম্যাডাম আমাকে কিডন্যাপ করেছিলেন, আমার কেউ নাকি শেষ করে দিবেন, আমাকে আরো অনেক হুমকি ধামকি দিয়েছেন। সেই মুহূর্তে অভয়ের বাবাও চলে আসেন। অভয়ের বাবার শরীর দেখে সকলে অবাক হয়ে যান এবং ডিপাটি পরিবারের সকলে একে একে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করেন, আমরা সকলে গোলাপ ম্যাডামকে ঘায়েল করে আমাদের সিয়াকে বাঁচিয়ে নিব। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 219তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।